তো আপনাদের কার্যক্রমগুলো আসলে কি কি? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি একটি আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট। এটার প্রধান কার্যালয় ফিলিপাইনে, যেখানে আমরা শুরু করেছি 1960 সালে এবং আমেরিকার দুটো ফাউন্ডেশনের টাকা পয়সা সরবরাহ করেছে, মেনলি দান করেছে। এটা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশে যেখানে যেখানে ধান উৎপাদন হয় সেই সব দেশের ধান গবেষণা নিয়ে কাজ করে। তা আমরা প্রায় 17টা দেশে আমাদের অফিস আছে এবং প্রায় 50টার বেশি দেশে আমরা কাজ করি ধান নিয়ে। সেটা এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা কিছু দেশে। তো বাংলাদেশে আমরা 1967 সাল থেকে কাজ করি এবং বাংলাদেশে কাজ করার সাথে সাথে আমরা বাংলাদেশ সরকার পাশাপাশি এখানকার বিশ্ববিদ্যালয়, এখানকার বিভিন্ন উন্নয়ন সংস্থা, এখানকার প্রাইভেট সেক্টর ইনস্টিটিউট প্রতিষ্ঠান, তাদের সাথেও আমরা কাজ করি। এখানে আমরা প্রধান পার্টনার আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, পাশাপাশি অন্যান্য আরও রিসার্চ ইনস্টিটিউট যেমন বিনা আছে, বাড়ি আছে, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, সবার সাথে কাজ করি। বাংলাদেশে এখন যারা ধান নিয়ে গবেষণা করছে বা কাজ করছে, আপনি কিছু প্রতিষ্ঠানের কথা বললেন, আসলে এই গবেষণাটা আসলে কোন পর্যায়ে রয়েছে, বা বাংলাদেশে আধুনিক ধানের জাত বলি বা এই পরিবেশ সহনশীল যে ধানের জাতগুলো, এগুলোর অবস্থা আসলে কি অবস্থানে রয়েছে এখন গবেষণা কার্যক্রম? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেসব সেক্টরে কাজ করে, যেমন আমাদের প্রধান সাহায্য কিন্তু রিসার্চের যে মূল এরিয়া, সেটা হলো যে নতুন নতুন জাত বের করতে সাহায্য করা বিভিন্ন দেশের। সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, যেখানে আমরা আমাদের একটা জিন ব্যাংক আছে, যেখানে 1,32,000-এরও বেশি জিন এখানে সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন জার্মপ্লাজম তৈরি করি, যেটা আলটিমেটলি বিভিন্ন দেশে আমরা সরবরাহ করি এবং সেখান থেকেই কিন্তু জাতগুলো আসে। তো এখানে যেমন বাংলাদেশে বলতে পারেন যে প্রায় যত ধান এখন পর্যন্ত রিলিজ হয়েছে, প্রায় 135টার মতো ভ্যারাইটি বিভিন্ন প্রতিষ্ঠান বের করেছে। তার মধ্যে কিন্তু প্রায় 80% জিন কিন্তু ইরি থেকে এসছে। পরিবেশ সহিষ্ণু জাত বের করা, পুষ্টি মানসম্পন্ন জাত বের করা, তারপরে উচ্চ ফলনশীল জাত বের করা এবং পোকামাকড় রোগবালাই থেকে যাতে রক্ষা করতে পারে সেই ধরনের জাত বের করা, বিশেষ করে পুষ্টি ক্ষেত্রে এবং পরিবেশ সহনশীলতার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন উদ্ভাবন আসছে, যেটা ইরি এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আমরা করছি। এবং আমি বলবো যে বিশ্বমানের যেসব কাজ হচ্ছে তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ যাদের সঙ্গে আমরা কাজ করছি।